হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো প্রত্যেক দিনের মতো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলো হেল্পফুল হবে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ এবং গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য। তো টাইম ওয়েস্ট না করে আমরা ভিডিওটি শুরু করব। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল হলো। তাহলে অ্যান্সার কি হবে? পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল এটি হয়ে যাবে নীলগিরি। কি হবে? নীলগিরি। এই নীলগিরি পর্বতমালা তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক রাজ্যের সীমান্তে অবস্থিত। কোথায়? তামিলনাড়ু, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এদের কি সীমান্তে এটি অবস্থিত। তোমরা মনে রাখবে, এটি হচ্ছে সাধারণত তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের সীমান্তে অবস্থিত। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দদাবেত্তা। কি হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দদাবেত্তা। এর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে দদাবেত্তা। তোমরা অবশ্যই মনে রাখবে এর সর্বোচ্চ শৃঙ্গের নাম। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দদাবেত্তা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানে আত্মা বলে অভিহিত করেছেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানে আত্মা বলে অভিহিত করেছে? আচ্ছা, আমরা এক কাজ করি, টাইম নিয়ে আসবো, টাইমের মধ্যে তোমরা অ্যান্সার করবে সবাই। ঠিক আছে, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো। তাহলে অপশান ক হচ্ছে কে এম মুন্সি, খ রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, ঠাকুরদাস ভার্গব। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের, কি হবে? অ্যান্সার হবে আমাদের ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব। 2011 সালে আদমশুমারি অনুসারে কোন ভারতীয় রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? 2011 সালে আদমশুমারি অনুসারে কোন ভারতীয় রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? তাহলে অপশান কয়ে রয়েছে আসাম, খয়ে রয়েছে হচ্ছে মিজোরাম, গয়ে সিকিম, গয়ে অরুণাচল প্রদেশ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অরুণাচল প্রদেশ। কি হবে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। 2011 সালের সেন্সাস অনুযায়ী অরুণাচল প্রদেশের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে মাত্র 17 জন। কি হয়েছে? প্রতি বর্গ কিমিতে মাত্র 17 জন। অপরদিকে ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো বিহার। যদি বলা হয় সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য, তাহলে কি হয়ে যাবে? বিহার। সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট, এটি হয়ে যাবে বিহার। আর যদি হয় সর্বনিম্ন, তাহলে হবে অরুণাচল প্রদেশ। তো পরবর্তী প্রশ্নে যাব। কোন ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রক্ষা করে? কোন ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রক্ষা করে? এটি হয়ে যাবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অপশান ক। কি হবে? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অর্থাৎ অনেক সময় এক্সামে পড়ে থাকে যে সেবি, সেবির ফুল ফর্ম কি? তাহলে যদি সেবির ফুল ফর্ম বলা হয়, সেটি হয়ে যাবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটি কত সালে সংবিধিবদ্ধ ক্ষমতা পায়? এটি হয়ে যাবে সংবিধিবদ্ধ ক্ষমতা অর্জন করেছিল হচ্ছে 1992 সালে। এর প্রধান কার্যালয় কোথায় আছে? হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত এবং এটি ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে। এটি ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে। এটি ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে থাকে।
শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে থাকে। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবং এটা সংবিধিবদ্ধ ক্ষমতা অর্জন করে 1992 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। প্রতি বছর কোন তারিখে পালন করা হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে এটি সাধারণত 3রা মার্চ করে 3রা মার্চ পালন করা হয়। বিশ্বব্যাপী বন্যপ্রাণী ও উদ্ভিদ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 3 মার্চ জাতিসংঘের উদ্যোগে এই দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়। পরবর্তী প্রশ্নে যাব। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? এটি তো তোমরা অবশ্যই জানো, এটি হয়ে যাবে থাইরক্সিন হরমোন। কি হবে? থাইরক্সিন। ব্যাঙাচি অবস্থা থেকে পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হওয়াকে কি বলে? তোমরা কেউ জানো? এটা সাধারণত কি বলে থাকে? মেটামরফোসিস। মেটামরফোসিস, এই প্রক্রিয়াটিকে কি বলে? মেটামরফোসিস। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন এই প্রক্রিয়া সচল রাখতে সাহায্য করে। কি হরমোন? থাইরক্সিন। কোথা থেকে নিঃসৃত হয় এটি? থাইরয়েড গ্রন্থি থেকে। তোমরা অবশ্যই মনে রাখবে, এটি অনেক সময় পড়ে থাকে। এটি হচ্ছে ব্যাঙাচি অবস্থা থেকে পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় থাকে মেটামরফোসিস। পরবর্তী প্রশ্নে যাব। শব্দের বিস্তার সম্পর্কে কোন তথ্যটি নির্ভুল? কোনটি নির্ভুল? শূন্য মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম, তরল মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তার করে না, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। এটি হয়ে যাবে অপশন ঘ। অপশন ঘ হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে যাব। কফি উৎপাদনে কোন ভারতীয় রাজ্য শীর্ষস্থান অবস্থান করে? এটি হয়ে যাবে কর্ণাটক। কি হচ্ছে? কর্ণাটক। ভারতের মোট উৎপাদিত কফির প্রায় 70%, কত? 70% কফি কোথা থেকে আছে? এই কর্ণাটক রাজ্যে উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্নে যাব। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের বর্তমান সদস্য সংখ্যা কত? এটি হয়ে যাবে 245। 245। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ হলো রাজ্যসভা। উচ্চকক্ষ কি? রাজ্যসভা। রাজ্যসভা। এর সর্বোচ্চ আসন সংখ্যা 250 হলেও বর্তমানে রাজ্যসভা মোট কার্যকর সদস্য সংখ্যা হচ্ছে 245। 245। পরবর্তী প্রশ্নে যাব। কোন ভারতীয় শহর সিটি অফ ফেস্টিভ্যাল নামে পরিচিত? এটি হয়ে যাবে মাদুরাই। কি হবে? মাদুরাই। মাদুরাই। তামিলনাড়ুর প্রাচীন শহর মাদুরাইকে উৎসবের শহর বলা হয় বা সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয়। এটি মন্দিরের শহর হিসেবে দারুণ পরিচিত। মন্দিরের শহর। সিটি অফ টেম্পেলও বলা হয় তাকে। সিটি অফ টেম্পল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। যেসব মৌলের পরমাণু ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের কি বলে? আইসোবার। পরবর্তী প্রশ্নে যাব। নাইট্রোজেন গঠিত অজৈব রাসায়নিক সার হলো নাইট্রোজেন গঠিত অজৈব রাসায়নিক সার হলো অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট। একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ 0 হওয়া প্রয়োজন, অসীম হওয়া প্রয়োজন, উৎসের রোধের সমান হওয়া উচিত, উপরে কোনটি না। কোনটি হবে তাহলে? এটি হয়ে যাবে অসীম হওয়া প্রয়োজন। অসীম হওয়া প্রয়োজন। পরবর্তী প্রশ্নে যাব। দিল্লির কোন সুলতান চৌগান খেলতে গিয়ে মারা যান? চৌগান খেলতে গিয়ে মারা যান। এটি হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। চৌগান মিন্স পোলো। পোলো। 1210 খ্রিস্টাব্দে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক লাহোরে ঘোড়ার পিঠে থেকে পড়ে মারা যান, অর্থাৎ
ঘোড়ার পিঠ থেকে পড়ে মিন্স পোলো খেলতে গিয়ে মারা যান। পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারাত্মক চোট পেয়ে মারা যান। নিচের কোনটি পল্লবদের রাজধানী ছিল? এটি হয়ে যাবে কাঞ্চীপুরম। এই কাঞ্চীপুরম বর্তমানে কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। নিম্নের কোনটি হলো ভারতীয় পার্লামেন্টের দীর্ঘতম অধিবেশন? এটি হয়ে যাবে বাজেট অধিবেশন। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? এটি হয়ে যাবে 1761। কার মধ্যে হয়েছিল যদি বলা হয় তাহলে কি হবে? মারাঠা শাসক ও আফগান শাসকের মধ্যে। মারাঠা সাম্রাজ্য ভার্সেস আফগান শাসক। কে তাহলে? আহমেদ শাহ আবদালি। আহমেদ শাহ আবদালি। 1761 সালে, এটি 14 জানুয়ারি, মনে রাখবে। 14 জানুয়ারি। পরবর্তী প্রশ্নে যাব। নিম্নের কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? এটি হয়ে যাবে আকবর। তো আজকের জিকে পর্বে এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।